তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ সিআরএম ইউটিউব চ্যানেলে। তো কেন্দ্র সরকারের অধীনে তোমাদের কিন্তু এখানে বিভিন্ন ডিপার্টমেন্টে এমটিএস পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের যাদের শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এই এমটিএস পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু এখানে বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং তোমরা যারা এখানে আবেদন করবে তো আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে শুধুমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমে কিন্তু এখানে সিলেকশন করানো হবে। তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম ফিজিক্যাল কিংবা মেডিকেল কিন্তু দিতে হবে না। তো দেখো আমরা কিন্তু এখানে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশন সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। তো দেখো সবার উপরে তোমাদের কিন্তু এখানে আবেদনের ইম্পর্টেন্ট ডেটগুলি বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে 17/12/2025 থেকে অর্থাৎ ডিসেম্বর মাসের 17 তারিখ থেকে তোমাদের এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে 15 জানুয়ারি 2026 পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এমটিএস পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং নিচে তোমাদের কিন্তু এখানে বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের টোটাল কিন্তু এখানে 12 রকমের ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে। তো সব ডিপার্টমেন্টগুলিতেই কিন্তু তোমাদের এমটিএস পোস্টে নিয়োগ করা হচ্ছে। টোটাল কিন্তু তোমাদের এখানে 714টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে 12টি ডিপার্টমেন্ট মিলে। তো তোমরা এখানে দেখে নাও যে তোমাদের কোন কোন ডিপার্টমেন্টে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এমটিএস পোস্টের জন্য। তো দেখো তোমাদের 1 নাম্বার এখানে বলা হয়েছে এক্সাইজ এন্টারটেনমেন্ট অ্যান্ড লাক্সারি ট্যাক্সেস ডিপার্টমেন্ট। তো তোমাদের এই ডিপার্টমেন্টে এমটিএস পোস্টে নিয়োগ করা হচ্ছে। টোটাল তোমাদের কিন্তু এখানে 31টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে। এরপর 2 নাম্বার ডিপার্টমেন্টে দেখো তোমাদের এখানে বলা হয়েছে লেবার ডিপার্টমেন্ট। তো তোমাদের এই ডিপার্টমেন্টে এমটিএস পোস্টে নিয়োগ করা হচ্ছে। টোটাল কিন্তু এখানে 93টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিও তোমাদের কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমরা ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলি দেখে নেবে। এরপর 3 নাম্বার ডিপার্টমেন্ট বলা হয়েছে ড্রাগস কন্ট্রোল ডিপার্টমেন্ট। তো তোমাদের এই ডিপার্টমেন্টে টোটাল 6টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমাদের বিভিন্ন কিন্তু ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। এরপর দেখো 6 নাম্বার ডিপার্টমেন্ট বলা হয়েছে এনসিসি ডিপার্টমেন্ট। তো তোমাদের এই ডিপার্টমেন্টে টোটাল কিন্তু এখানে 68টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো দেখো তোমাদের এখানে ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই অ্যান্ড এখানে কনজিউমার অ্যাফেয়ার্স। তো তোমাদের কিন্তু এখানে খাদ্য দপ্তরে কিন্তু এখানে এমটিএস পোস্টে নিয়োগ করা হচ্ছে। টোটাল তোমাদের কিন্তু এখানে 140টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। তো এই ডিপার্টমেন্টে টোটাল কিন্তু এখানে 231টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো সব ডিপার্টমেন্টগুলি মিলিয়ে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 714টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে এসসি এসটি ওবিসি তো ক্যাটাগরি ওয়াইজও তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং তোমাদের স্যালারি এবং তোমাদের এখানে বয়সের কথা ভাগ করে দেওয়া হয়েছে। তো দেখো তোমরা যারা এখানে এমটিএস পোস্টে আবেদন করতে চাও তো তোমরা যারা এই ডিপার্টমেন্টে যারা আবেদন করবে এখানে বলেই দেওয়া হয়েছে। দেখো ডিপার্টমেন্টের নেম বলা হয়েছে এক্সাইজ এন্টারটেনমেন্ট অ্যান্ড লাক্সারি ট্যাক্সেস ডিপার্টমেন্ট। তো এই ডিপার্টমেন্টে তোমাদের ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট পাস। তো শুধুমাত্র তোমাদের কিন্তু 10th পাস চাওয়া হয়েছে। তো যাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা আবেদন করতে পারবে এবং বেতনের কথা বলা হয়েছে লেভেল 1-এর বেতন দেওয়া হবে 18,000 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 56,900 করে প্রতি মাসে বেতন পাবে। বয়সের কথা বলা হয়েছে 18 বছর থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমরা যারা এসসি এসটি রয়েছে তারা কিন্তু 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে। নিচে বলা হয়েছে লেবার ডিপার্টমেন্ট। তো এই ডিপার্টমেন্টে তোমাদের আবেদন করার জন্য শুধুমাত্র ম্যাট্রিকুলেশন অর্থাৎ 10th পাস চাওয়া হয়েছে। বেতন কিন্তু সেম রাখা হয়েছে, বয়সও কিন্তু সেম রাখা হয়েছে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। এরপর তোমাদের 3 নাম্বার ডিপার্টমেন্ট বলা হয়েছে। দেখো এখানে বলা হয়েছে ড্রাগস কন্ট্রোল ডিপার্টমেন্ট। তো এই ডিপার্টমেন্টে আবেদন করার জন্য শুধুমাত্র ম্যাট্রিকুলেশন। তো সব ডিপার্টমেন্টের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র 10th পাস চাওয়া হয়েছে। শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু আবেদন করতে পারবে। সব ডিপার্টমেন্টগুলিতে কিন্তু আবেদন করতে পারবে। পোস্ট প্রিফারেন্স তোমাদের দিতে হবে। তো এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো দেখো 11 নাম্বারতে বলা হয়েছে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট অর্থাৎ খাদ্য দপ্তরে তোমরা যারা এমটিএস পোস্টে যারা সিলেকশন নিতে চাও তো খাদ্য দপ্তরে আবেদন করার জন্য এখানে বলা হয়েছে শুধুমাত্র 10th পাস। তো মাধ্যমিক পাস করা থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। বেতন বলা হয়েছে 18,000 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 56,900 করে প্রতি মাসে বেতন পাবে। বয়স বলা হয়েছে
18 বছর থেকে 27 বছর বয়স পর্যন্ত বয়স হতে হবে। তো সব ডিপার্টমেন্টের ক্ষেত্রে কিন্তু সেম তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেই এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে শুধুমাত্র 10th পাস। এরপর দেখো তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে। তো অবশ্যই কিন্তু ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হতে হবে এবং তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে পারবে, তো মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে। অবশ্যই কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য যে অফিসিয়ালি তোমাদের ওয়েবসাইটের লিঙ্ক সেই লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। তো এই লিঙ্ক থেকে আবেদন করতে হবে। আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এরপর দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। তো 100 টাকা তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে যারা তোমরা জেনারেল স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে, এবং তোমরা যারা ওমেন ক্যাটাগরি স্টুডেন্ট কিংবা যারা SC ST রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না। তোমরা কিন্তু এখানে একদম ফ্রিতেই কিন্তু আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে এক্সামের প্যাটার্ন, তো তোমাদের কিন্তু এখানে ফার্স্ট টায়ারে কিন্তু এক্সাম নেওয়া হবে এবং এই এক্সামের মার্কসের উপরেই কিন্তু তোমাদের সিলেকশন করানো হবে। তো তোমাদের টোটাল 2 ঘন্টা টাইম দেওয়া হবে, 200টি কোশ্চেন থাকবে তার কথা বলা হয়েছে এবং 200 নাম্বারের মধ্যে কিন্তু পরীক্ষা নেওয়া হবে। এখানে তোমাদের সাবজেক্ট বলা হয়েছে 5টি, টোটাল সাবজেক্ট থাকবে। 1 নাম্বার সাবজেক্ট বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস। তো জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 40টি কোশ্চেন থাকবে 40 নাম্বারের। এরপর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, তো রিজনিং থেকে তোমাদের 40টি কোশ্চেন থাকবে 40 নাম্বারের। এরপর ম্যাথ থেকে তোমাদের 40টি কোশ্চেন থাকবে 40 নাম্বারের। এরপর হিন্দি থেকে তোমাদের 40টি কোশ্চেন থাকবে 40 নাম্বারের। এরপর 5 নম্বরে বলা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন থেকে তোমাদের 40টি কোশ্চেন থাকবে 40 নাম্বারের। তো টোটাল 200টি কোশ্চেন থাকবে, 200 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমরা কিন্তু এখানে ইংলিশ অ্যান্ড হিন্দি, তো এই দুটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা দিয়ে তোমরা কিন্তু এক্সাম দিতে পারবে এবং তোমাদের এক্সামের নেগেটিভ মার্কিংও কিন্তু এখানে রাখা হয়েছে। তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 0.25 মার্কসের তোমাদের কিন্তু যে নেগেটিভ মার্কিং সেই নেগেটিভ মার্কিং রাখা হয়েছে। এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন অর্থাৎ বয়সের ছাড় দেওয়া হয়েছে। SC STরা তোমরা কিন্তু এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং OBCরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। তো আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। 15 জানুয়ারি 2026 পর্যন্ত আবেদন করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারবে। শুধুমাত্র কিন্তু তোমাদের এখানে 10th পাস চাওয়া হয়েছে, এক্সট্রা আর কোনো কিছু কোয়ালিফিকেশন চাওয়া হয়নি। শুধুমাত্র যাদের মাধ্যমিক পাস করা রয়েছে যে কোনো বোর্ড থেকে তারা কিন্তু আবেদন করতে পারবে। আবেদন করার জন্য যে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্কটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।